মুআজ্জাজ মুহাতারা বাবু ভাইরা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা একটি শোনাবো। যে আলোচনাটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে আলোচনা আমি শোনাবো। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না, তো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব? ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা কিভাবে জীবন পরিচালনা করব সেই প্রসঙ্গে আমাদেরকে বলেছেন। মিশকাত শরীফের 186 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফিকুম আমরাইন, তারাক্তু ফিকুম আমরাইন। এই দুটি জিনিস হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির সুন্নাত, নবীজির ইতরাত, নবীজির আহলে বায়াত। এই দুইটা রশিদে যারা আঁকড়িয়ে ধরবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বয়োবৃদ্ধ সাহাবী, যার বয়স প্রায় 90 ছুঁই, এই সাহাবী ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স 90 ছুঁই। আমি যখন তাগড়া জওয়ান ছিলাম, আমার বয়স যখন সতেজ ছিল, সবুজ ছিল, তখন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার বার্ধক্যজনিত বয়স চলে আসছে, বয়সের কারণে আমি ঠান্ডা পানি দিয়ে উজু করলে আমার সমস্যা হয়, গরম পানি দিয়ে উজু করলে আমার সমস্যা হয়। এই জন্য আমাকে কি করতে হবে? আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আমার সমস্যা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনার দরবারে কোনো অপশন আছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য অপশন আছে। তা হচ্ছে তুমি জাওয়াতুর রাহ যে সূরাগুলো রয়েছে ওই সূরাগুলো পাঠ করবা। জাওয়াতুর রাহ ওই সূরাগুলো বলা হয়, জাওয়াতুর রাহ ওই সূরাগুলোকে বলা হয় যে সূরাগুলোর শুরুতে এই শব্দগুলো ব্যবহার হয়েছে, আলিফ লাম মিম রা। এই শব্দগুলো যে সূরাতে ব্যবহার করা হয়েছে, পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় বড় সূরাগুলোকে সূরা জাওয়াতুর রাহ বলা হয়। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওজুতে সমস্যা হয়, আমার বয়স বাড়ি হওয়ার কারণে আমার দ্বারা এই সূরাগুলা পাঠ করা হুজুর সম্ভব হবে না। নবীজি বলেন, তোমার জন্য দ্বিতীয় অপশন, তা হচ্ছে জাওয়াতে হামিম যে সূরা রয়েছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করবা, পাঠ করবা, যে সূরাগুলোর প্রথমে হামিম শব্দ ব্যবহার হয়েছে। এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওযুতে প্রবলেম হয়, এখনো যে করেছি একটু করে ওযু ছুটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই সূরাগুলো তেলাওয়াত করা আমার পক্ষে সম্ভব হবে না। নবীজি বলেন, তাহলে তুমি ছোট যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করবা, পাঠ করবা। সূরা মুসাব্বিহাত, সূরা মুসাব্বিহাত যে সূরা রয়েছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করবা। এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা মুসাব্বিহাত তাও আমার জন্য সম্ভব হবে না। নবীজি বলেন, তাহলে তুমি প্রত্যেকদিন সূরা জিলজিলা পাঠ করবা। এই সূরার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে সূরাটা রয়েছে এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের যে ঘটনা রয়েছে সমস্ত ঘটনা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করার জন্য তাগিদ করেছে। প্রত্যেকদিন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করব। যদি আমরা না পারি তাহলে আমরা ছোট ছোট যে সূরা রয়েছে ওই সূরাগুলো পাঠ করব। ওই ছোট সূরাগুলো যদি পাঠ করতে আমাদের সমস্যা হয় তাহলে আমরা প্রতিদিন সূরা জিলজিলা এই সূরাটি পাঠ করার জন্য নবীজি বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট সূরাগুলো পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কারণ ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তারাক্তু ফিকুম আমরাইন। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের
দুনিয়াতে তোমরা সাকসেস হয়ে যাবা, আখিরাতে সাকসেস হয়ে যাবা। এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকদিন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন। যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে আপনাদের সময়ের সমস্যা হয়, তাহলে ছোট যে সূরাগুলো রয়েছে ওই সূরাগুলো আপনারা তেলাওয়াত করবেন। মুসাব্বিহাত যে সূরা রয়েছে, যদি ওই সূরাগুলো পাঠ করতে আপনাদের সমস্যা হয়, তাহলে আমরা প্রত্যেকদিন আমরা সবাই প্রত্যেকদিন সূরা জিলজালা যেন পাঠ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।